শুভ সকাল। আমরা রয়েছি দক্ষিণেশ্বরে, আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কল্যাণে এবং আমরা রয়েছি 24শে অগস্ট 1882 প্রসঙ্গে। প্রায় সকাল থেকেই ছিলাম। সকাল থেকে মানে যখন মাস্টারমশাই বা কথামৃতকার শ্রীম ওই দিন শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন, প্রায় তখন থেকেই ছিলাম আমরা। আর কি করতে 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 সন্ধে হয়েছে, আরতি হয়েছে। আরতির পর শ্রীরামকৃষ্ণ তার ঘরের ছোট খাটটিতে বসে কথা বলছেন, মাস্টারমশাই মেঝেতে বসে রয়েছেন। আগের দিনের অনুষ্ঠানে আমরা এইরকম জায়গা পর্যন্ত শুনেছিলাম বললে যেন মনে হয় একটু কম বলা হয়ে যায়। আমরা শুনেছিলাম এবং দেখেছিলাম। কথামৃতের যে বিবরণ সেটা এত ভিভিড, এত লাইভ যে মনে হয় শুধু শুনছি না, যেন আমরা কতকটা দেখতেও পাচ্ছি। তো শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে প্রসঙ্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলছিলেন, যেহেতু কিছুদিন আগেই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গেছেন, তো বলছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজ করে সেই কর্মটা কীরকম নিষ্কাম কর্ম, এই নিষ্কাম কর্মের দ্বারা ঈশ্বর লাভ হতে পারে এইসব। তখন মাস্টারমশাই বলছিলেন যে আচ্ছা, আমি হিন্দিতে একটা শুনেছিলাম যে যেখানে কাজকর্ম সেখানে ঈশ্বর নেই, আর যেখানে ঈশ্বর সেখানে কাজকর্ম নেই, যাহা রাম তাহা নেহি কাম, এইসব কথা মাস্টারমশাই খুব বিনীতভাবে শ্রীরামকৃষ্ণের কাছে যখন উত্থাপন করেছেন, সেই জায়গা পর্যন্ত আমরা আগের দিনের অনুষ্ঠানে শুনেছিলাম। তার উত্তরের মধ্যে এবার আমরা ঢুকছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্ম সকলেই করে, তাঁর নামগুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলে যেন একটা কি সুন্দর সমন্বয় করে দিলেন। কিসের সঙ্গে সমন্বয় করছেন? বলছেন যে এই যে কাজ যে মানুষকে করতেই হয়, এই কাজের থেকে অব্যাহতি নেই। অতএব যদি ওই রকম একটা এক্সট্রিম অর্থে নিয়ে যাওয়া যায়, যেটা মাস্টারমশাই উল্লেখ করেছেন এবং তার উত্তরে শ্রীরামকৃষ্ণ ধরেছেন, মাস্টারমশাই বলছেন যে যেখানে কাজ সেখানে ঈশ্বর নেই, এইরকম যে একটা ধারণা, সেখানে শ্রীরামকৃষ্ণ যেন ইন্টারাপ্ট করছেন। করে তিনি কি বলছেন? তিনি শেখাচ্ছেন যে না, সব কাজই কাজ। কীরকম জানো? যে তার নাম গুণগান করা এটিও কাজ। এবার শুধু তাই নয়, নিঃশ্বাস ফেলা, এইখানে আমরা দাঁড়াচ্ছি। ওই যে নাম গুণগান করা এও কর্ম, আবার সোহংবাদী তারা যে বলছে যে আমি সেই, সোহং অর্থাৎ আমি সেই, এই চিন্তাটাও তো একটা কাজ। সুতরাং কাজকে ছাড়া যাবে না। আর কি বললেন যেন কতটা মেডিকেল দিক থেকে বলছেন যে নিঃশ্বাস ফেলা এও কাজ। অর্থাৎ যেখানে কাজ সেখানে ঈশ্বর নেই, এই বললে তো দম বন্ধ হয়ে যাবে। তাই বলছেন যে এই চিন্তাও কর্ম এবং নিঃশ্বাস ফেলা এও কর্ম। এই সমস্ত যে কর্ম, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কর্ম ত্যাগ করবার জো নাই। তাহলে যখন কাজ ত্যাগ করতে পারবে না, তখন ভাবটা কি হতে হবে কাজের সম্বন্ধে, সেই জায়গাতে তিনি যাচ্ছেন এবং গিয়ে শেখাচ্ছেন সেটি হচ্ছে যে তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। এই যে কথা বলছেন যে কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে, তখন আমাদের স্বাভাবিকভাবেই মনে পড়ে যাচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী, যেখানে কিনা এই কথাটি বলা হয়েছে যে কর্মেই তোমার অধিকার, কিন্তু ফলেতে নয়। এই যে ফলে অধিকার নেই, তাহলে ফলটা গেল কোথায়? ফলটা ঈশ্বরের কাছে সমর্পণ করা। শ্রীরামকৃষ্ণ সেটিকেই শেখাচ্ছেন মাস্টারমশাইকে সন্ধেবেলায়, কিন্তু খুব অনন্য ভঙ্গিতে শেখাচ্ছেন যে কাজ তো করতেই হবে। তাহলে এই মানে তার বলার ভঙ্গিটি এরকম যে অফিস কাছারিতে কাজ করছেন, যিনি ব্যবসা করছেন, যিনি রান্নাঘরে রয়েছেন, সকলেই যেমন কাজ করছেন, তেমনি যে মানুষ ঈশ্বর চিন্তা করছেন ওটাও তো কোট আনকোট সেই কাজই। অতএব কাজের ফিলসফিটা কি হবে না, কাজ করবে কিন্তু ফল তার প্রতি সমর্পণ করবে। অর্থাৎ যিনি রান্না করছেন, যিনি ব্যবসা করছেন, যিনি অফিস কাছারি করছেন, এরা প্রত্যেকেই দায়িত্ববোধে কাজটা করছেন, কিন্তু সেই কাজের ফলে যে এই ফলটাই হবে কাজের দ্বারা, সেই জায়গাতে অ্যাটাচমেন্টটা তার থেকে তুলে নিচ্ছেন যে ফলটা আমার হাতে নেই। অন্যভাবে ভাবতে গেলে খুন্তি নাড়াই হোক বা কম্পিউটারের কিবোর্ডে কাজ করাই হোক, যখন একজন ভাবছেন যে ঈশ্বরের ইচ্ছাতে তিনি এই কাজের মধ্যে রয়েছেন এবং খুন্তি নাড়াটা কিবোর্ড অপারেট করার থেকে কোনো অংশের নিচু নয়, ফলে ঈশ্বর যাকে যা দিয়েছেন সেই কাজটি সে পূর্ণ নিষ্ঠা নিয়ে করবে, কিন্তু সে ভাববে না যে আমি যদি খুন্তি না নাড়ি
আমি যদি প্রোগ্রাম না করি তাহলে জগৎ বন্ধ হয়ে যাবে। এই রকম আমাদের তো হয়ে যায়। আমরা কাজের সঙ্গে অনেক সময় অ্যাটাচড হয়ে যাই। আমরা ভাবি যে আমি যেভাবে করছি এটা আর কেউ পারবে না, আমি না থাকলে এটা আর চলবে না। তো অনেকে বলে যে চলে কি দৌড়োয়, কিন্তু মানুষ প্রথমে ভাবে যে আমি ইনডিসপেন্সেবল। এই করে সে কাজের সঙ্গে নিজেকে যেই জড়িত করে ফেলে, অ্যাফিনিটি যেই এসে যায়, তখন সেই মানুষ দুঃখ পেতে আরম্ভ করে যখন আশানুরূপ ফল পায় না। তো গীতার বাণীর মধ্যে যেটি রয়েছে, এটি একটি হোলিস্টিক দর্শন, সামগ্রিক দর্শন, যেখানে বলা হচ্ছে তুমি কাজ করবে পূর্ণ মনোযোগ দিয়ে, পূর্ণ শক্তির সঙ্গে, কিন্তু ওই ফলের প্রতি আসক্ত হয়েও না, ওটি ভগবানের পায়ে সমর্পণ করে দাও। কিন্তু তার মানে এই নয় যে একজন কিচ্ছু পড়াশোনা করলো না এবং ফেল করে সেটাও সমর্পণ করে দিল। তো সুতরাং সে যখন কাজ করছে তখন ভগবান তাকে সেই দায়িত্ব দিয়েছে, এই ভেবে সে কাজ করবে। অন্যভাবে ভাবতে গেলে যখন কেউ আরতি করছেন, তখন দেবতার আবার আরতি কি, তিনি কত বড়, আমি আবার তার কি আরতি করব না, তিনি আমাকে আরতি করবার ভার দিয়েছেন। ফলে যিনি আরতি করছেন তিনি খুব ডেফিনিট থাকছেন। ওই যে ঘণ্টা নাড়ছেন, 1 সেকেন্ডের জন্যও যেন সেটি বন্ধ না হয়। তাহলে এই সমস্ত কাজ তিনি করছেন পূর্ণ মনোযোগ দিয়ে, নিষ্ঠা দিয়ে, কিন্তু সেইটার সঙ্গে তিনি অ্যাটাচড নন। ওই আরতির সমগ্র ফল তিনি আরতির শেষে দেবতা বা দেবীর পায়ে সমর্পণ করছেন। এই আরতির ভাবে যদি খুন্তি নাড়া থেকে, অফিস থেকে, ব্যবসা থেকে, লেখাপড়ার সমস্ত কিছু আমরা করতে পারি, এই আরাধনার ভাবে যদি করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যায়, জগৎ জীবন বদলে যায়, বেটারমেন্ট হয়। সেই যে প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ সেটির কথাতে এসেছেন, এবং তিনি বলেছেন যে নিষ্কামভাবে কর্ম করতে বললেন। কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। এই কথাগুলি যদিও আমাদের ভারতবর্ষের শাস্ত্রের মধ্যে রয়েছে, কিন্তু অনেকের মুশকিল হয় যে হ্যাঁ ওই সব বই মাথায় থাকুক, খুবই শ্রদ্ধার, কিন্তু ও সংস্কৃত বুঝে উঠে এই জীবনে আর হবে না মনে হয়। কথামৃতের মধ্যে দিয়ে আমরা যা পাচ্ছি সেটি হচ্ছে ওই পুরানো বাণী, পুরনো যে মেসেজ, পুরনো যে লাইফ গিভিং মেসেজ, সেটি আধুনিক কালের মতো করে আসছে। 1, 2 হচ্ছে এই যে বাংলা ভাষায় যে গ্রন্থ রচিত হয়েছে, আজকে আমরা এই কথা জানি, এই তথ্য বা এই সংবাদ জানি যে এটি পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়েছে, সমস্ত ভারতীয় ভাষাতে তো বটেই। সুতরাং ভারতবর্ষের প্রজ্ঞা, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ঐতিহ্য কথামৃতের মাধ্যমে খুব ব্যাপকভাবে অ্যাম্প্লিফায়েড এবং ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। মাস্টারমশাইয়ের কথার মধ্যে আমরা ফিরব, যখন ওই ছোট্ট ঘরটিতে ঠাকুরের পায়ের কাছে বসে, মেঝেতে বসে মাস্টারমশাই সব শুনছিলেন, তখন তিনি বলছেন, আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? এটা হঠাৎ এলো কেন? এলো এই জন্যে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব কাজই করবে কিন্তু ঈশ্বরে ফল সমর্পণ করবে। তার থেকে একটু যেন কনফিউশন হচ্ছে যে আচ্ছা সব কাজ তো, তার মধ্যে যে ইনকাম করার যে জায়গাটা, ইনকামটা যাতে বাড়ে এই চেষ্টাটা করলে সেটা কি ঠিক হবে না হবে না? আমরা মনে রাখছি যে মাস্টারমশাই যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, তখন তিনি মেট্রোপলিটন স্কুলের হেডমাস্টার। তো তার তো একটা উপার্জন রয়েছে, তার সংসার রয়েছে ইত্যাদি। তো সেখানে তো সবসময় এই চিন্তা আসতেই পারে যে যদি ইনকামটা আরেকটু বাড়ে। তো শ্রীরামকৃষ্ণ যেভাবে কর্মকে একেবারে সরিয়ে দিলেন না, কিন্তু একটু কেয়ারফুল হয়ে কর্ম করতে বললেন, ঈশ্বরে ফল সমর্পণ করে, সেইখানে স্বাভাবিকভাবে বিচারশীল মাস্টারমশাইয়ের মনের মধ্যে এই প্রশ্নটা এসছে, এবং তিনি বলছেন যে যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? এই কথার উত্তরে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে উত্তর দিচ্ছেন, বলছেন বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। এই কথা শ্রীরামকৃষ্ণ যে শোনালেন, এই কথার প্রথম দিকটাতে আমরা একটুখানি ফিরব, যেখানে কিনা তিনি ওই রকম বললেন যে টাকার প্রসঙ্গে যখন এলো তখন তিনি বললেন বিদ্যার সংসারের জন্য পারা যায়। এই বিদ্যার সংসার মানে আমরা কথামৃততে শুনে এসেছি যে বিদ্যার সংসার মানে যে সংসারের মধ্যে ঈশ্বর চিন্তা রয়েছে সেটি বিদ্যার সংসার। আর যদি ঈশ্বর চিন্তা না থাকে, এলোমেলো সাংসারিকতা থাকে, তাহলে সেটি অবিদ্যার সংসার। শ্রীরামকৃষ্ণ এইভাবে শিখিয়েছেন। তো এখানে বলছেন যে বিদ্যার সংসারের জন্য এই বেশি অর্থ উপার্জনের চেষ্টা করা যায়, এবং সেটার দ্বারা কি হয়? ঈশ্বরের সেবা হয়। ঈশ্বরের সেবা হয় মানে দুরকমভাবে হবে, যে মানুষের বাড়িতে ঠাকুর ঘর আছে সেখানে তিনি যে ঈশ্বরের সেবা করছেন, সেখানে ওই
অতিরিক্ত যে অর্থ সেটা লাগাচ্ছেন, আর কি, আর হচ্ছে নিষ্কামভাবে মানুষের সেবা যখন তিনি করছেন, ওই নিষ্কামভাবে নিজেকে কম্পালসারি, নিজেকে ম্যান্ডেটরি না, নিজেকে অ্যাটাচড এইভাবে না ভেবে যখন কেউ নিষ্কামভাবে করছেন, আরও বেশি মানুষের কাজ তিনি করতে পারেন। কীরকমভাবে? মানুষের মধ্যে ঈশ্বর আছেন এইটি ভেবে। তো ওইভাবে যে করা, এইটাকে শ্রীরামকৃষ্ণ সমর্থন করছেন, অনুপ্রাণিত করছেন, উৎসাহ দিচ্ছেন, দিয়ে বলছেন ঈশ্বরের সেবার জন্য যদি করতে পারা যায় তাহলে খুব চমৎকার, এবং এই বিদ্যার সংসারের জন্যে এই উপার্জনে কোনো দোষ নেই। আমরা এই জায়গাটাতে ভাবছি যে উপার্জন শব্দটা যেন অন্য রকমের একটা ব্যঞ্জনা পেয়ে গেল। উপার্জন মানে পুরো জগৎ, জীবনটাই হচ্ছে উপার্জনের জন্য, কিন্তু সেটা কিছু মানুষের সই করা কিছু কারেন্সি নোটের জন্য নয়। এই উপার্জন হচ্ছে ঈশ্বরীয় বস্তুর উপার্জনের জন্যে। পুরো কথামৃতের মধ্যে ওই উপার্জনের মহাবাণী ধ্বনিত হচ্ছে। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি এবং সেই প্রসঙ্গের মধ্যেই ফিরব। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার ছোট খাটটিতে বসে কথা বলছিলেন, আর মেঝেতে মাস্টারমশাই বসেছিলেন, বসে তিনি কথা শুনছিলেন। মেঝেতে বসলে একটু মাথাটা উঁচু করে শুনতে হবে, যিনি বসে আছেন তিনি তো ছোট খাটটির ওপর বসে আছেন। তো মাস্টারমশাই খুব আনন্দ করে ওই মেঝেতে বসে আছেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ খাটে বসে কথা বলছেন। আমাদের ভাবতে ভালো লাগছে যে দিস ইজ আ রিভার্সাল অফ রোলস। কেন না, যিনি শেখাবেন তিনি তো একটু ওপরে বসেন, আর যিনি শিখবেন তিনি নিচে। কিন্তু এখানে যিনি নিচে বসে আছেন তার পেশাগত দিক থেকে পরিচয় হচ্ছে যে তিনি মাস্টার, কিন্তু দেখা যাচ্ছে যে যিনি ওপরে বসে আছেন, সামান্য একটু হাইট হলেও যিনি ওপরে বসে আছেন, হি ইজ দ্য মাস্টার অফ দিস মাস্টার। তো এইখানে শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই শুধু ছাত্ররূপে নয়, একেবারে বিনীত ভক্তের মতো করে জানতে চাইছেন এবং জীবনকে ঋদ্ধ করতে চাইছেন। তো শ্রীরামকৃষ্ণ কি বলছিলেন? শ্রীরামকৃষ্ণ বলছিলেন, যখন মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন যে বেশি উপার্জন করাতে বা অর্থের উপার্জন বাড়ানোর মধ্যে দোষের কিছু আছে কি না, তো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে না, তাতে কিছু দোষের নেই, যদি সেটা ঈশ্বরের সেবার জন্য ব্যয় হয়। অর্থাৎ আমরা বুঝে নিয়েছিলাম আমাদের মতো করে যে ঈশ্বরের আরাধনা এবং নিষ্কামভাবে মানুষের সেবা তার জন্যে যাতে ব্যয় হয়। এইখানটা আমরা বিরতির আগে শুনেছিলাম, আর বিরতির পর ভাবছি যে এটি একটি বিরতিহীন প্রসঙ্গ, এটি একটি নিরবচ্ছিন্ন প্রসঙ্গ। এই প্রসঙ্গের মধ্যে আসলে কোনো ব্রেক নেই। তার কারণ একজন মানুষ যখন পুরো জীবনটা এরকমভাবে যাপন করেন, যেখানে কিনা তিনি অন্যের কল্যাণ, অন্যের মঙ্গলের কথা খুব প্রায়োরিটির মধ্যে ওপরের দিকে রেখে দিয়েছেন, তার জীবনটা একটা ব্রেকলেস লাইফ, সেখানে কোনো ব্রেক নেই। এই যে জীবন, এই জীবনকে অন্যভাবে বলা হয়েছে কি, যে তিনি যখন কাজ করছেন সেই মানুষ, তখন সেটা আরাধনার মতো হচ্ছে, এবং ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এই যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এটি একটি নিরবচ্ছিন্ন সাধনার মতো, নিরবচ্ছিন্ন লাইফস্টাইল এটি একটি। তো শ্রীরামকৃষ্ণ এইরকম লাইফস্টাইলের কথা আমাদের কাছে এনেছেন, কথামৃতের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। সেই কথামৃততে যেখানে প্রায় পাতায় পাতায় এই কথা রয়েছে যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, এটিতে কিন্তু তিনি ঘুরে ফিরে এসছেন। তাই বিরতির আগে আমরা যেটি শুনছিলাম যে মাস্টারমশাই বলছেন যে বেশি উপার্জন করাটা দোষের কিনা, শ্রীরামকৃষ্ণ ওই একটা কভারের মধ্যে সবটাকে নিয়ে আসছেন। তো যে হ্যাঁ, বেশি উপার্জন যদি করো অসুবিধার কিছু নেই, যদি তার দ্বারা তোমার ঈশ্বর সাধনা আরও বাড়ে, ঈশ্বরের সেবা যদি বাড়ে এবং ঈশ্বর বোধে মানুষের প্রতি ভালোবাসা যদি বাড়ে, তাহলে অসুবিধার কিছু নেই। সবটা ওই একটা কভারের মধ্যে আসছে যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তো এই যে কথাগুলো হচ্ছে, এর মধ্যে যেমন ঈশ্বরীয় প্রসঙ্গ রয়েছে, তেমনি জগৎ সংসারের কথাও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে প্রসঙ্গগুলি। তো মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন এইখানে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণকে যে আজ্ঞা, পরিবারদের উপর কর্তব্য কতদিন? তার এই চিন্তাটা এসছে। আজকের দিনে যিনি কথামৃত খুব মনোযোগ দিয়ে পড়বেন, তাঁরও এই চিন্তা আসতে বাধ্য, এটি অবধারিত। যেখানে শ্রীরামকৃষ্ণ ওই কাজের কথা বলছেন যে নিষ্কামভাবে কর্ম ইত্যাদি, তখন ওই পরিবারের উপরে কর্তব্য কতদিন, এইটা মাস্টারমশাই জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ যে উত্তর দিচ্ছেন তাতে আমরা দেখব যে কি অপূর্ব সমন্বয় রয়েছে। তিনি বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, অর্থাৎ ওই কর্তব্যটা ওই রকম যে যাতে তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে। কিন্তু সন্তান নিজে সমর্থ হলে তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। তো
এইখানে সমন্বয় করছেন, দুটোকে ব্লেন্ড করছেন। এবং কি প্রশ্ন ছিল যে পরিবারদের উপর কর্তব্য কতদিন, তার মানে পরিবারের যারা মেম্বার তাদের উপরে কতদিন কর্তব্য করতে হবে। তো শ্রীরামকৃষ্ণ একটা আবারও এনভেলপের মধ্যে আনলেন যে তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, যে তুমি যে পরিবার তৈরি করেছো সেখানে তোমাকে এনশিওর করতে হবে যে যেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, এটা তোমার ডিউটির মধ্যে পড়ে। কিন্তু মানুষ যেইখানটাতে কিনা গিয়ে আটকে যায় এবং ধর্মপথে এগোতে পারে না, সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবার, যে তুমি যদি শুধু খাওয়া পড়ার বন্দোবস্ত করতে যে যাতে তারা শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, সেটা হলে ঠিক ছিল, কিন্তু তুমি আরও বেশি অ্যাটাচড হয়ে পড়ো, আরও বেশি পুরো ব্যাপারটার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো, সেইখান থেকেই অশান্তিগুলো তৈরি হয়। সেইখানে উদাহরণ হিসেবে বলছেন সন্তানের সঙ্গে যে সম্পর্ক সেইটা। এবং এখানে শ্রীরামকৃষ্ণ যেমন প্রেমিক তেমনি তিনি খুব সাবধানী এবং বুদ্ধিদীপ্ত একজন মানুষ, বিচারশীল মানুষ। বলছেন সন্তান নিজে সমর্থ হলে তাদের ভার লবার দরকার নাই। বলছেন যে যখন সন্তান যখন এবল হয়ে যাচ্ছে, তার মানে অন্যভাবে বলতে গেলে তার কথার থেকে এটা আসছে যে সন্তান যাতে নিজের ভার লবার সমর্থ হয়, তারই ভাষায় সেই রকমভাবে তুমি করে দাও, অর্থাৎ সন্তান যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তো তারপরে তার ভার নিতে যেও না করে উদাহরণ দিলেন। সেখানে ভাষাও কি চমৎকার। বলছেন পাখির ছানা খুঁটে খেতে শিখলে, অর্থাৎ নিজে থেকে যখন খাবার গ্যাদার করতে পারে, খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে, মানে মা একেবারে দূর করে দেয়। তখন বাচ্চাটা বুঝে যায় যে না, এটা ঠিক হয়নি। বাচ্চা মানে যে যখন বড় হচ্ছে, তো যখন খুঁটে খেতে শেখে, তার মানে মা তাকে স্বাবলম্বী করে দিচ্ছে, ওইখান পর্যন্ত মার দায়িত্ব শেষ। কিন্তু মানুষ যদি আরও বেশি করে তাহলে বুঝতে হবে যে এখানে অ্যাটাচমেন্ট এসে যাচ্ছে। এই যে তাকে স্বাবলম্বী করে দেওয়ার ছিল, এখানে অ্যাটাচমেন্ট এসে গেলে এই মানুষের পক্ষে ধর্মপথে এগোনোটা মুশকিল হবে। এটি যে জগতে শ্রীরামকৃষ্ণই প্রথমবার বললেন তা বোধহয় নয়। যারা শুনছেন এবং দেখছেন তাদের হয়তো মনে পড়বে যে কবিতার মধ্যে যখন বলা হচ্ছে যে এতগুলো সন্তানকে মা বাঙালি করেছো, মানুষ করনি, মানে যে অতিরিক্ত স্নেহ পেয়ে এরা কেমন যেন একটা হয়ে গেছে, এরা ওই নিজের জাতের মধ্যেই ঘোরাফেরা করছে, চিন্তাভাবনাগুলো ওখানে লিমিটেড হয়েছে। কিন্তু একটা ইউনিভার্সাল ম্যান হতে গেলে যেরকম হয়, হে মুগ্ধ জননী তুমি এদেরকে বাঙালি করে রেখেছো, মানুষ করনি, এইটা যে কবির চিন্তার মধ্যে অন্য জায়গায় অন্য প্রসঙ্গে এসছে, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই চিন্তার অদ্ভুত ঐক্য আমরা দেখতে পাচ্ছি। যে হ্যাঁ, মা বা বাবা শুধু নিজের সন্তান করে রাখলে হবে না, তাকে মানুষ করতে হবে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটা টেক আপ করছেন। সুতরাং আমরা যখন কথামৃত শুনছি তখন আমরা মনে রাখছি যে এর মধ্যে দিয়ে শুধু যে ধর্মের কথা আসছে তাই নয়, কর্মের কথা আসছে, জীবনের কথা আসছে এবং ব্যালেন্সড লাইফের কথা আসছে। আমরা ফিরবো ওই প্রসঙ্গে যেখানে কিনা পাখির কথা তিনি বললেন, এবং বলে ওইখানেতে বললেন যে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। অর্থাৎ মায়ের যে জীবন, মায়ের যে মাইন্ডসেট, তার মধ্যে যেমন স্নেহ থাকবে তেমনি সেই দৃঢ়তা থাকবে, সেই রকমভাবে সংসার করতে হবে। এটি কিসের প্রসঙ্গে এলো? যেখানে মাস্টারমশাই বলেছিলেন যে পরিবারদের উপর দায়িত্ব কতদিন, তখন শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে যেন এই অ্যাকাউন্টটা একেবারে পরিষ্কার করে দিলেন। তারপরে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন কর্ম কতদিন করতে হবে। তো এই যে কর্ম কতদিন করতে হবে, অর্থাৎ এই যে দায়িত্ব যেগুলো এসছে, এই ধরনের কর্ম, অথবা যে ধর্মপথে যিনি এগোচ্ছেন তিনি সন্ধানিক ইত্যাদি যে কর্ম করেন, এই কর্মগুলো কতদিন করতে হবে, এইটি বলার উদ্দেশ্য। তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে, ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। তো এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন যে কর্মটা কীরকম করে করতে হবে, কতদিন না, বলছেন যে যতদিন না ঈশ্বর লাভ হচ্ছে, যতদিন না ফল লাভ হচ্ছে। এই যে ফল লাভ হচ্ছে তার মানে কি, যতক্ষণ না ঈশ্বর লাভ হচ্ছে, এই ফল মানে জীবনের শ্রেষ্ঠ যা প্রাপ্ত হতে পারতে সেই ফল লাভ হয়েছে, এর সঙ্গে মিলিয়ে দিয়েছেন বটানি। বলছেন যে ফল লাভ হলে আর ফুল থাকে না। তো এই যে বটানিকে মেলাচ্ছেন তার সঙ্গে জীবনের অপূর্ব সামঞ্জস্য রয়েছে, যে ঈশ্বর লাভ যখন হয়ে যাচ্ছে তখন আর কর্ম করতে হয় না। এই যে কর্ম করতে হয় না বলে বললেন মনও লাগে না, তার মানে তুমি তার আগে প্রিম্যাচিওরড ওয়েতে কর্ম ত্যাগ করবে না।
সেটা বিহিত নয়, সেটা ধর্মসম্মত নয়। কিন্তু যখন তোমার ঈশ্বর লাভ হয়ে যাবে, সেই ফল লাভ যখন হয়ে যাবে, তখন আর ফুল খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ তখন না কর্ম থাকবে, না কর্মের প্রতি তোমার কোনো আকর্ষণ থাকবে। এই যে কর্ম থাকবে না মানে সেই মানুষটা কি জগৎ বহির্ভূত হয়ে যাবে তা নয়, কিন্তু দেখা যাবে যে তার কাজের একটা কীরকম বন্দোবস্ত হয়ে গেছে। যখন রামপ্রসাদ সেন গান লিখছেন এবং ঈশ্বরীয়ভাবে মগ্ন হয়ে গান লিখছেন, তখন দেখা গেল যে তিনি হিসেবের খাতা ঠিকমতো করতে পারছেন না, লিখতে পারছেন না। মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে যখন কমপ্লেন গেল, মহারাজা কৃষ্ণচন্দ্র ওই গান কিছুটা পড়ে তারপর বললেন যে না, এই লোককে দিয়ে আমি আর হিসেবের খাতা লেখাবো না। তাকে অনেক জমি জমা এবং আরও সম্পদ দান করলেন, যে সে যেন আজীবন মায়ের ভাবে গান রচনা করতে পারে। তো ওই যখন বস্তু লাভ হচ্ছে, তখন কর্ম স্বাভাবিকভাবেই ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। এই করতে করতে শ্রীরামকৃষ্ণ বললেন যে তার নিজস্ব ভঙ্গিতে, যে মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। তেমনি ঈশ্বরীয় সুধা যখন কেউ আস্বাদন করছেন, তখন আর কাজের সঙ্গে তার সেই সম্পর্ক থাকছে না। এটা আলস্য নয়, এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ বস্তু প্রাপ্তির পর স্বাভাবিক অবস্থা। আর কি বললেন, যতই তুমি তার দিকে এগুবে, ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। অর্থাৎ ঈশ্বরের দিকে যত তুমি এগোবে, তত ঈশ্বরেরই এমন ব্যবস্থা আছে যে তিনি কর্ম কমিয়ে দেবেন। অর্থাৎ কাজের জন্যে, কাজের চাপে যে তুমি ঈশ্বরকে ডাকতে পারছো না, এটা যে লোকে বলে থাকে, এই এক্সকিউজের জায়গাটা ঠিক নেই। বরং তুমি যদি ঈশ্বরের দিকে খুব করে এগোবার চেষ্টা করো, তাহলে তিনিই ধীরে ধীরে তোমার কর্মগুলোকে এমনভাবে রিটিউন করে দেবেন যে তার দিকে এগোতে তোমার কোনো অসুবিধা হবে না, ভয় নাই। অর্থাৎ তুমি ঈশ্বরের দিকে এগোলে তোমার যে কাজকর্মের যে জগৎ, সেটা বিপর্যস্ত হবে না, সেটা শ্যাটার্ড হয়ে যাবে না। কাজকর্মগুলো দেখবে এমনভাবে রিফ্রেমড হয়ে গেল, রিওরিয়েন্টেড হয়ে গেল, যে তুমি ঈশ্বরের দিকে খুব স্বাভাবিকভাবে এগোতে পারবে। এই কথা বলে শ্রীরামকৃষ্ণ বলছেন ভয় নাই। যে ভয় নাই কথাটি বললেন, আমাদের খুব অবাক লাগে, কারণ বাদ বাকিটা ঠিক ছিল যে ঈশ্বরের জগতে এরকম নিয়ম, কিন্তু শেষে বলছেন ভয় নাই। ভয় নাই মানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে এমনটাই ঘটবে। এই ভয় নাই কে বলতে পারেন? বলতে পারেন তিনি, যিনি পুরো ব্যাপারটা ঠিক জানেন। ভক্তেরা ভাবতে ভালোবাসেন যে এইখানে শ্রীরামকৃষ্ণের যে কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে, এটি আসলে দেববাণী। ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়ে এই আশ্বাস, এই সান্ত্বনা, এই অভয় প্রদান করছেন যে ভয় নাই। সুতরাং ঈশ্বরীয় পথে যিনি খুব নিষ্ঠা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, পবিত্রতা নিয়ে এগোবেন, তার ভয় নাই। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে এই দুটি শব্দ শুনে আমাদেরও খুব আনন্দ হচ্ছে, এইটি ভেবে যে কথামৃতের মধ্য দিয়ে তিনি ভক্তদের, বিশেষ করে সংসারী মানুষদের অভয় আশ্বাস দিচ্ছেন যে ধর্মপথে এগোলে না তুমি বিপর্যস্ত হবে, না তোমার পরিবার পরিজন বিপর্যস্ত হবে, না পৃথিবী বিপর্যস্ত হবে, বরং ধর্মপথে এগোলে সমস্তটার মধ্যে একটা সুন্দর সমন্বয় হবে এবং জগৎ আরও সুন্দর করে গড়ে উঠবে। এই ভয় নাই কথাগুলির মধ্যে আমরা থাকতে চাইছি, আস্বাদন করতে চাইছি, এবং সেটি করতে করতেই আমরা পরবর্তী অনুষ্ঠানে গিয়ে দেখব যে শ্রীরামকৃষ্ণ এইসব প্রসঙ্গকে আরও বিস্তারিতভাবে কীভাবে উপস্থাপন করছেন এবং আমাদের জীবনে অমৃতের আস্বাদন এনে দিচ্ছেন।